বলতেছিলাম, ছোট অলি বড় অলি। দেশও দুই প্রকার, একটা হলো ছোট দেশ আর একটা হলো বড় দেশ। বাংলাদেশ একটা দেশ, এখানে ইসলামী খেলাফত, ইসলামকে কায়েম করার জন্য একটা দল মেহনত করতেছে। বিভিন্ন ইসলামী দলগুলো মেহনত করতেছে যে এখানে ইসলামী খেলাফত কায়েম হবে। এজন্য বিভিন্ন ভাবে বিভিন্নরা চেষ্টা করতেছে। মাশাআল্লাহ, যারা চেষ্টা করতেছে তাদেরকে তো সাপোর্ট করা, দোয়া করা, যে তাদের মাধ্যমে যদি আল্লাহ পাক ইসলামী জাগরণ মানুষের ভিতরে তৈরি করে দেয়, মানুষগুলো হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের বিধান জারি করার জন্য, আল্লাহ পাকের দুনিয়ায়, আল্লাহ পাকের রাজ্যে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ পাক সমস্ত জাহানের মালিক, যে আল্লাহ পাকের কাছে সব কিছুর রাজত্ব, ওই আল্লাহ পাকের রাজত্বকে পৃথিবীতে কায়েম এবং দায়েম করার জন্য যারা মেহনত করবে, ইসলামী খেলাফত কায়েম করার জন্য যারা মেহনত করবে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং তাদের জন্য দোয়া করবে। এটা তো পুরা দেশের মধ্যে, পুরাটা দেশের মধ্যে তারা ইসলামী খেলাফত কায়েম করার জন্য চেষ্টা মেহনত করতেছে। মাশাআল্লাহ, এটা তো বড় দেশ, আরেকটা হলো ছোট দেশ। এটার মধ্যেও ইসলামী খেলাফা, ইসলামী আইন আগে কায়েম করতে হবে। ছোট রাজ্যের মধ্যে যখন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে, তখন বড় রাজ্যের মধ্যে এমনি ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। বাংলাদেশ একটা দেশ, আমার দেহ এটাও একটা রাজ্য, এটাও একটা দেশ। আগে আমার দেহের মধ্যে, আমার শরীরের মধ্যে, আমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে ইসলামকে কায়েম করতে হবে, ইসলামকে বাস্তবায়ন করতে হবে। ইসলামের বিধিবিধান, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের বৈবাহিক নীতি, ইসলামের ঘর পরিচালনার নীতি, ইসলামের ব্যবসা বাণিজ্যের নীতি, ইসলামের চাল চলনের নীতি, ইসলামের কথাবার্তার নীতি, ইসলামের আদব তামাত্তুর নীতি, এই সবগুলো যখন আমার দেহের মধ্যে প্রতিষ্ঠিত হবে, আমার গোটাটা দেহ যখন, এই পুরাটা বডি হলো আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত, ছোট রাজ্য। এই ছোট রাজ্যের মধ্যে যখন ইসলাম কায়েম হয়ে যাবে, তখন পুরা দেশের মধ্যে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু আমার এই ছোট রাজ্যের মধ্যেই আমি আজকে ইসলাম কায়েম করতে পারছি না, ইসলামকে বাস্তবায়ন করতে পারছি না, ইসলামী বিধানকে আমি মানতে পারছি না। আমার পারিবারিক অবস্থা কিরকম, পারিবারিক হালতে যদি আমি বলি, আমার পরিবারে যদি বলি ইসলাম কায়েম করো, ইসলাম বাস্তবায়ন করো, তখন দেখা যাবে আমার পরিবারের ভিতরে আমার বিবি আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার ছেলে আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার সন্তান আমার বিরুদ্ধে দাঁড়াবে, আমার মেয়ে আমার বিরুদ্ধে দাঁড়াবে। এর একমাত্র কারণ হলো আমার ছোট্ট যে পরিবার, ছোট্ট যে রাজ্য আছে আমার ভিতরে, আমি ইসলামকে কায়েম করতে পারি না। এই মেহনত আগে করতে হবে। তখন বড় রাজ্যের সমস্ত জনগণ সবাই বলবে এই বিধান কায়েম করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে মানুষের দিলে দিলে, অন্তরে অন্তরে ইসলামকে কায়েম করেছেন, ইসলামকে বাস্তবায়ন করেছেন, ইসলামী বিধিবিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েম করেছেন। ফলে এই অবস্থা হয়েছে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরা আয়েশা আরজ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত বলেন আল্লাহকে নাজিল করার জন্য। সুবহানাল্লাহ, পর্দার আয়াত বলেন আল্লাহকে নাজিল করার জন্য। আল্লাহ রাসূল উমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ বলেন মহিলারা যেন তাদের দেহকে ঢেকে রাখে, মহিলারা যেন বেপরদা হয়ে না চলে। মহিলারা, মক্কার মদিনার মহিলারা আয়েশা আল্লাহ রাসূলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে যেন পর্দার বিধানে রাখা হয়, আমাদেরকে যেন ঢেকে থাকতে বলা হয়। আল্লাহর কাছে এই আয়াত
নাজিল করার সুপারিশ আপনি পয়গম্বর আল্লাহর কাছে করেন। সুবহানাল্লাহ। দিলের মধ্যে ইসলাম, সমাজের মধ্যে ইসলাম কায়েম করেছেন বিদায় সমাজের মানুষগুলো আইসা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পর্দার আয়াত আল্লাহকে বলুন, আল্লাহ পাক যেন পর্দার আয়াতকে নাজিল করে। আমাদের ভিতরে ইসলামের এত ন্যূনতম জ্ঞানও আমাদের ভিতরে নাই। ইসলাম বুঝা, ইসলামকে জানা, ইসলাম কি বলেছে, ইসলামের নীতি কি, ইসলাম ধর্ম আমার বৈবাহিক অবস্থায় কি বলেছে, বৈবাহ করব কোন জায়গায় ইসলাম বলেছে এটা জায়েজ, কোন জায়গায় বলেছে এটা নাজায়েজ, আমি ব্যবসা করব এটা জায়েজ না নাজায়েজ, আল্লাহ পাক যে বিধান আমাকে দিয়েছে এটা আমি আজ পর্যন্ত মুসলমান হয়ে জানলাম না। আমার মতো কপাল পোড়া হতভাগার কে হতে পারে? এই জন্য শরীয়তের নিয়ম হলো তুমি বিবাহ করো, বিবাহ করার আগে বিবাহের মাসালা জানো। ব্যবসা করবা, ব্যবসা করার আগে ব্যবসা করার মাসালা জানো। দোকান দিবা, দোকান দেওয়ার আগে দোকান দেওয়ার মাসালা জানো। কোন ভাবে দোকান চালাইলে তোমার এটা হালাল, আল্লাহ পাক খুশি হবেন, কোন ভাবে চালাইলে হারাম, আল্লাহ পাক নারাজ হবেন। এই ইসলামকে বাস্তবায়ন করা আমার দিলে, আমার সমাজে, আমি আজকে আমার দিলের মধ্যে ছোট্ট যে দেশ, আমার দিল, আমার অন্তর, আমার পরিবারের মধ্যে আমি ইসলাম কায়েম করতে পারছি না। কিভাবে আমার পরিবারকে আমি বলছি যে গান বাজনা হবে না, তারা বলে না গান বাজনা ছাড়া চলবে না। ইসলামী বিধান নাই, আল্লাহ পাকের খৌফ খাশিয়াত তার ভিতরে নাই। মহিলা লজ্জা শরম নাই, স্বামী বসে আছে, হাজার পুরুষ বসে আছে, স্বামীর সামনে, বেগানা পুরুষের সামনে মহিলা বাদ্য বাজিয়ে, গান বাজিয়ে নাচ করতেছে, ড্যান্স করছে, তার লজ্জা নাই। এত বড় মহিলা যে সে কিভাবে তার স্বামীর সামনে, সন্তানের সামনে, পারাপতির সামনে এভাবে নাচ করে, গান করে? এক নম্বর কারণ ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তার ভিতরে নাই। ইসলাম তার ভিতরে ফিট হয় নাই। ইসলাম যদি তার ভিতরে ফিট হইতো, ইসলাম যদি আমার ভিতরে ফিট হইতো, তাহলে আমি বলতাম না না না, কোনো পুরুষের সামনে আমার যাওয়া যাবে না, কোনো বেগানা পুরুষের সামনে আমার চেহারা দেখানো যাবে না। এই চেহারা আল্লাহ পাক আমাকে দিয়েছেন আমানত, আমার স্বামী দেখবে, আমার স্বামী ছাড়া অন্য কোনো পুরুষ দেখতে পারবে না। এটা আল্লাহ পাকের বিধান। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোমরা শুনো, নবীর স্ত্রীদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে কোরআনে বলতেছেন, ও মহিলারা, তোমরা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াত উলা, ও মহিলারা তোমরা শুনে রাখো, জাহিলাতের যুগের, পথভ্রষ্টতার যুগের, গুমরাহির যুগের মহিলাদের মতো পেট পিঠ বের করে তোমরা তোমাদের পেট পিঠ দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করিও না। ইসলাম বলেছে তোমার পেট দেখে রাখবে। ইসলাম বলেছে ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও মহিলা তুমি জাহিলাতের যুগের মতো তুমি ন্যাংর হয়ে, বিবস্ত্র হয়ে চলাফেরা করবে না। গানের আসরে যাবে না, মদের আসরে যাবে না, জোয়ার আসরে যাবে না, যেখানে জিনা হয় সেখানে যাবে না। এগুলো থেকে তুমি বিরত থাকবে। কেন? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আল্লাহ পাকের বিধানকে দিলের ভিতরে কায়েম করবে। আল্লাহ পাকের সন্তুষ্টকে তোমার দিল নামে তোমার যে 3.5 হাত বুটি আছে, যে দেহ আছে, ওই রাজ্যের মধ্যে তুমি কায়েম করবে। যখন তুমি কায়েম করবে তখন তুমি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ করা যাবে না। আমাদের গুনার এত প্রভাব আমাদের সমাজে, আজকাল মহিলাদের কবরে পড়ে গুনাহ করতে বাধ্য হয়।